ময়নার সাথেই বাংলাদেশ যাবে গুঞ্জার মুখের ওপর বলে দিল রুদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না রুদ্রকে বলতে থাকে, আচ্ছা আপনাকে যদি গুঞ্জা দিদি পারমিশন দেয় যাওয়ার, তাহলে আপনি যাবেন তো? যা শুনে রুদ্রর অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল সকাল ময়না উঠোন ঝাড়ু দিচ্ছিল আর ভাবছিল মেঘ দিদি কখন আসবে কে জানে। মেঘ দিদিকে ডাকবো না, সবাই তো আবার শুনে ফেলবে। ঠিক তখনই মেঘ চলে আসে আর মেঘকে দেখে ময়না বলতে থাকে, মেঘ দিদি তুমি এসেছো, তোমাকে না আমার খুব দরকার। তখনই মেঘ বলতে থাকে, কেন কি হয়েছে রে? তখন ময়না বলতে থাকে, তুমি আমার একটা কথা রাখবা? বলো যে তুমি আমার কথা রাখবা। তখন মেঘ বলতে থাকে, বল কি হয়েছে? তখন ময়না বলতে থাকে, তুমি একটু গুঞ্জা দিদির সাথে দেখা করার ব্যবস্থা করে দেবে আমাকে। তখন এই কথা শুনে মেঘ অবাক হয়ে যায় আর বলতে থাকে, গুঞ্জার সাথে তুই দেখা করবি কেন? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ গুঞ্জা দিদির সাথে একটু দেখা করার দরকার আছে। তুমি লও না, আমারে লইয়া যাও না। তখনই মেঘ বলতে থাকে, গুঞ্জার বাড়ি আমি চিনি, কিন্তু তুই কেন যাবি সেটা তো বলবি। তখন ময়না বলতে থাকে, তুমি তো যাইবা আমার লগে, তখনই না হয় শুনা নিও, একটু চলো না, ওনার বাড়িতে যাওয়া যাইব না। তারপরে আবার কই থেকে কোন ঝামেলা লাইগা যায় তার তো ঠিক নাই, এর থেকে অন্য কোথাও চলো না। তখনই মেঘ বলতে থাকে, না না আমি যেতে পারবো না। তখন ময়না বলতে থাকে, একটু শোনো না আমার কথাটা, তুমি আমার কথাটা একটু রাখো। ঠিক তখনই বড় মা চলে আসে আর এসে বলতে থাকে, কি রে ময়না, কি হয়েছে? মেঘের কাছে কি কথা রাখার কথা বলছিস তুই? তখন ময়না এগিয়ে আসে বলতে থাকে, আসলে বড় মা, কইছিলাম কি, ঠাম্মিরে তো মেঘ দিদি ওই মন্দিরে লইয়া গেছিল, তাই আমি পুজো দিতে যাইতাম, বাড়িতে যাবো তো, সেই জন্য সেই কথাই মেঘ দিদিরে কইতাছিলাম, একটু কও না মেঘ দিদিরে লইয়া যাইতে। তখনই বড় মা বলতে থাকে, কি রে মেঘ, নিয়ে যাচ্ছিস না কেন? মেয়েটা বলছে মেয়েটাকে নিয়ে যা না। তখন এই কথা বললেই ময়না বলতে থাকে, মেঘ দিদি এখন তো যাইবা, বড় মা কইছে। তারপরে বড় মা ওখান থেকে চলে গেলেই মেঘ বলতে থাকে, এখন যে মাকে মিথ্যে কথা বললি, মন্দিরে যাওয়ার কথা বললি। তখন ময়না বলতে থাকে, মন্দিরেই তো যাব পুজো দিতে। তারপরে দেখা যাবে মেঘ আর ময়না দাঁড়িয়ে আছে গুঞ্জার জন্য। তখন মেঘকে ময়না বলতে থাকে, মেঘ দিদি এখনো তো গুঞ্জা দিদি আইলো না। তখনই মেঘ বলতে থাকে, আচ্ছা তুই ওর সাথে কি কথা বলবি আগে বলবি তো আমার কাছে। তখন ময়না বলতে থাকে, আচ্ছা গুঞ্জা দিদি আসুক, তুমি একটু ফোন করো না। ঠিক তখনই গুঞ্জা চলে আসে আর মেঘ বলে, ওই তো গুঞ্জা চলে এসেছে। তারপরে গুঞ্জা এসেই মেঘকে বলতে থাকে, বাবা মেঘদি, তুমি দেখছি ময়নাকে নিয়ে এসেছো। তখন মেঘ কোনো কথার উত্তর না দিয়েই বলতে থাকে ময়নাকে, ময়না তুই কথা বল, আমি আছি। তারপরে মেঘ গিয়ে দূরে দাঁড়ায়। তখন ময়না গুঞ্জাকে বলতে থাকে, গুঞ্জা দিদি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? তখন গুঞ্জা বলতে থাকে, আমার কাছে তুমি কি চাইবে? আমি কি দিতে পারি তোমাকে? তখন ময়না বলতে থাকে, তুমিই তো দিতে পারো। তখন গুঞ্জা বলতে থাকে, বলো। তারপরেই ময়না বলে, একটা দিনের লেগা ডাক্তার বাবুরে আমার সাথে যাইতে দিবা তুমি, এই বছরের জন্যই। তখন গুঞ্জা বলতে থাকে, না ময়না, আমি এই পর্যন্ত অনেক কিছু হারিয়েছি, আমি তাই আর কিছু হারাতে চাই না। তখনই ময়না হাত জোড় করে বলতে থাকে, প্লিজ গুঞ্জা দিদি, তুমি এই বছরের জন্য ডাক্তার বাবুরে আমার লগে যাইতে দাও। তখন গুঞ্জা বলে, এ বছরের জন্যই? তারপরে পরের বছর? তখন ময়না বলতে থাকে, তিনি ফিরে আইলেই যেমন তোমার ছিল তেমনই তোমারই থাকবো। তখন গুঞ্জা বলে, তাই? তখন ময়না বলে, হ্যাঁ, এখনো তো উনি তোমারই আছে। তখন গুঞ্জা বলতে থাকে, তাহলে তাহলে আমি কেন ওকে যেতে দেব? না, আমি যেতে দেব না। তখন এই কথাতেই ময়না খুবই মন খারাপ করে। তারপরে ময়না বলতে থাকে, দেখো, ডাক্তারবাবু যদি না যায়, তাইলে আমার আমার বাবার আর আমার ঠাম্মির মাথা হেট হয়ে যাইবো, আর এদিকে বড় মাও খুব কষ্ট পাইবো। তখনই গুঞ্জা বলতে থাকে, তোমার বাবার ঠাম্মির কথা আমি কেন ভাববো? তখন ময়না বলে, বড় মার কথা তো ভাববা বলো। তখন গুঞ্জা আর কিছুই বলে না। তারপরে মেঘ রেগে গিয়ে বলতে থাকে, গুঞ্জা, আসলে না, ভগবান যা করে একদম ভালোর জন্যই করে। আমার এখন ভাবতেও অবাক লাগে যে তোমাকে আমার ভাইয়ের বউ বলে একদিন ভেবেছিলাম, হয়তোবা তখন ভগবানও হেসেছিল, সেই জন্যই এই কাজটা করেছে। আমি না এখন বুঝতে পারছি যে যা করেছে ভালোর জন্যই করেছে। তখন এই কথা শুনে গুঞ্জা বলতে থাকে, মেঘ দিদি। তখন মেঘ বলতে থাকে, হ্যাঁ, দেখলে তো মেয়েটা আমার মায়ের কথা কত ভাবে। আর তুমি যে দেখো, ভাইও না একদিন তোমার রূপটা ঠিক বুঝতে পারবে, সেদিন তুমি কি করবে আমিও দেখবো। এই বলে ময়নাকে নিয়ে চলে যায় মেঘ। তখন গুঞ্জা বলতে থাকে, এবার আমিও দেখবো রোদ কি করে ময়নার সাথে যায়। অন্যদিকে দেখা যাবে ময়না আর মেঘ বাড়িতে যায়। তখনই গিয়ে দেখতে পায় যে আমসুখ হচ্ছে বড় মা। তখন ময়না বলতে থাকে, বড় মা তুমি এসব কি করছো? তুমি কেন বিছানা থেকে উঠে এসেছো বলো তো? তখন বড় মা বলতে থাকে, আরে ময়না আমার কিচ্ছু হবে না, দেখতেই তো পাচ্ছিস আমি কি করছি।
আমি এগুলো দিয়ে আম তেল বানাবো, বুঝতে পেরেছিস? তখন ময়না বলতে থাকে, এগুলো কি করছো তুমি বলো তো? তখন ছোট ভাই এসে বলতে থাকে, দেখ মেঘ, তোর মা তো আমার কোনো কথা শোনে না। তোরা যদি একটু শুনোতে পারিস, এই অসুস্থ শরীর নিয়ে এগুলো বানানোর কোনো দরকার? এগুলো নাকি বাংলাদেশ পাঠাবে। তখন এই কথা শুনে ময়না বলতে থাকে, বড় মা, তুমি কেন এসব করছো বলো তো? আর তাছাড়া ঠাম্মি তো আম তেল বানায়, তুমি কেন এসব কষ্ট করে পাঠাবে? তখন বড় মা বলে, একদম মিথ্যে কথা বলবি না। আগে ঠাম্মি বানাতো, এখন আর বানাতে পারে না। রূপাই আমার কাছে ওই দিন মুড়ি মাখা খেতে চেয়েছিল, তখন যখনই আম তেল দিয়েছি তখন বুবাই বলতে থাকে, আম তেল আগে ঠাম্মি বানাতো, এখন আর বানাতে পারে না। আমার অনেক পছন্দ আম তেল। তখনই এই কথা শুনে ময়না বলতে থাকে, বুবাইটা কি মিথ্যে কথা বললো? ঠাম্মি বানাতে না পারলে কি হয়েছে, আমি তো বানাতে পারতাম। তোমার এত কষ্ট করতে হবে না বলো তো? তখনই বড়মা বলতে থাকে, একদম এসবে হাত দিবি না, বুঝতে পেরেছিস? আমি বুবাইয়ের জন্য আমের আচার আম তেল পাঠাবো, এটাই হলো কথা। তখন ছোট মা বলতে থাকে, বাবা বড়দি, এগুলো কে নিয়ে যাবে? রোদ্রুর? তোমার মনে হচ্ছে রোদ্রুর এগুলো নিয়ে যাবে? তখন বড়মা বলতে থাকে, নিয়ে যাবে, দরকার হলে মাঝ রাস্তায় ফেলে দিয়ে যাবে। তখন রোদ্রু বলতে থাকে, মা, আমি মনে হচ্ছে যেতে পারবো না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বড় মা, আর বলতে থাকে, কেন? তুই কেন যেতে পারবি না? তখন রৌদ্র বলতে থাকে, আমার একটা কাজ পড়ে গেছে। তখন বড় মা বলে, তুই তো কালকে তো বলিসনি তোর কাজ পড়ে গেছে, তোর আজকে কিসের কাজ পড়ে গেল? তখন ময়না বলতে থাকে, আসলে বড় মা, আমি না ওনাকে বলতে বলছি যে উনি যাইতে পারবো না, কারণ তোমার শরীরটা তো ভালো না, আমি যাইতে চাই নাই। তাই ভাবলাম যে উনি থাকলেও তোমার শরীরটা দেখতে পারবো, তোমার তুমি কিছু হইলে উনি তো পাশে থাকবো। তখনই বড় মা বলতে থাকে, দেখ ময়না, তুই এসব কথা বলেছিস? তুই বলেছিস যাবি না? কেন? তোদের এই অষ্টমঙ্গলা নিয়ে সবাই কত আগ্রহী আছে, সবার কথা একবারও ভেবেছিস তুই? তখন ময়না বলতে থাকে, আসলে বড় মা, কয়দিন পরে গেলেও তো হইব অষ্টমঙ্গলায়। তখন এই কথা শুনে মেজ বাবা বলতে থাকে, এটা কেমন কথা ময়না, অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলাই, অষ্টমঙ্গলায় অষ্টমঙ্গলার সময়ই যেতে হয়। আর রোদ, তুই তো এতটা আনরেসপন্সিবল কখনো ছিলি না তাহলে? তখন রোদ বলতে থাকে, আসলে মা, আমার তো কাজ পড়ে গেছে। তখনই বড় মা বলতে থাকে, অত কথা আমি শুনতে চাই না। তখন মেজো বাবা বলতে থাকে, এটা কেমন কথা রোদ, তুই কেন যাবি না বলতো? তুই কি ওর বাবা আর ঠাম্মির কথাটা একটু ভাববি না? তখনই বড় মা বলতে থাকে, রোদ এখন নিজের মায়ের কথাই ভাবছে না, আর ওর বাবা মায়ের কথা কি ভাববে? তাই আমার মরা মুখ দেখবি তোরা যদি না যাস। আমি সত্যি সত্যি বলে দিলাম যে আমার মরা মুখ দেখবি তোরা যদি না যাস। এই কথা শুনে ময়না আর রুদ্র দুজনেই চমকে যায়, আর বলতে থাকে, ময়না, বড় মা, এটা তুমি কি বললে, তুমি ফিরায় নাও। তখন বড় মা রেগে ওখান থেকে চলে যায়। তারপর রুদ্র কি করবে বুঝতে পারছে না। ওইদিকে সবাই চলে গেলে মেঘ রুদ্রকে বলতে থাকে, তুই জানিস ভাই, এই মেয়েটা এই মেয়েটা সকাল সকাল গুঞ্জার সাথে দেখা করতে গিয়েছিল, কি জন্য জানিস? রীতিমতো গুঞ্জার হাত পা ধরেছে, যেন তোকে বাংলাদেশ যাওয়ার একটা দিনের জন্য অনুমতি দেয়। কিন্তু গুঞ্জা কি করলো? না, সে কোনো কথাই শুনলো না, কোনো পাত্তাই দিল না। এই মেয়েটা তোর মায়ের কথা কত ভাবে, আর ওর বাবা বাবা ঠাম্মির কথা তুই ভাববি না? তুই ভেবে দেখ তুই কি করবি। তখন এই কথা শুনে রৌদ্র পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে গুঞ্জার সাথে দেখা করে বলতে থাকে, গুঞ্জা, আমাকে বাংলাদেশ যেতেই হবে। তখন গুঞ্জা বলে, কি বলছো রৌদ্র, তাহলে আমার কথার কোনো মূল্য নেই? তখন রৌদ্র বলে, তোমারও আমার কথাগুলো ভাবতে হবে, বুঝতে হবে, আমাকে সেখানে যেতেই হবে। আর তাছাড়া ময়না তো তোমার কাছে এসেছিল, তুমি ওর কথাটা কেন রাখতে পারলে না? তখন গুঞ্জা বলে, ও এখন আমার সব দোষ? আচ্ছা, আমিও দেখবো তুমি কি করে বাংলাদেশ যাও। এই বলে গুঞ্জা গাড়ি থেকে নেমে চলে যায়।